একাদশ শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমাদের জন্য আমরা আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওতে আমরা আরো একটা বড় প্রশ্ন লেখা শিখবো দ্য গার্ডেন পার্টি থেকে। আরো একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু তোমাদেরকে বিভিন্ন ডিফারেন্ট টাইপের কিছু প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি। সেই বাধা দ্বারা বিভিন্ন নোটবুক থেকে কিন্তু প্রশ্ন নয়, একেবারে এক্স্যাক্টলি যেমন প্রশ্ন তোমাদের হবে, যেমন ভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে, ঠিক তেমন ভাবেই আমরা তোমাদেরকে তোমরা তোমাদের টেক্সট বুকের 37 নম্বর পেজ বের করবে। এই 37 নম্বর পেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের দেব। দেখো, ভালো করে বোঝো, আমি তোমাদের প্রত্যেকটা পেজ ধরে ধরে যে পেজগুলো থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা হতে পারে আমি কিন্তু সেভাবেই তোমাদেরকে প্রশ্ন দিচ্ছি, সেভাবেই আমি তোমাদের এখান থেকে প্রশ্ন দিয়ে যাব। দেখো, আমাদের প্রশ্নটা হচ্ছে লরা কেম। হোয়ার ডিড লরা কেম? লরা কোথায় এলো? হোয়াট ডিড সি ফাইন্ড দেয়ার? সেখানে সে কি দেখতে পেল? হাউ ডিড ইট ইফেক্ট আফটার হার? তার উপরে এটা কেমন প্রভাব ফেলেছিল? একই রকম করে আমরা এই দুটো প্রশ্ন লিখতে পারি। কি বলেছে? হোয়াট ডিড লরা থিঙ্ক অ্যাবাউট স্কট জাস্ট আফটার সিইং হিজ ডেড বডি? ঠিক আছে, তার মৃত শরীর দেখার পরে তার প্রতি লরার কি থিঙ্কিং এসেছিল? What did Laura observe when the seat of the dead body was removed? ডেড বডির থেকে চাদরটা সরিয়ে নেওয়ার পরে কি কি পর্যবেক্ষণ করেছিল লরা? How did she feel about the dead man and the death? মৃত্যু এবং ওই মৃত লোকটা সম্পর্কে তার কি ধারণা তৈরি হয়েছিল? তো চলো আমরা উত্তরটা লেখার চেষ্টা করি। Where did Laura came? লরা কোথায় এলো? দেখো, ইন আমি একটু আলাদা করে লেখার চেষ্টা করছি। ইন ক্যাথরিন ম্যানসফিল্ড, ইন ক্যাথরিন ম্যানসফিল্ডের স্টোরি দ্য গার্ডেন পার্টি গল্পে লরা সেরিডান কি করেছিল? দেখো, where did লরা কাম, তাহলে সাবজেক্টটা লরা লিখেছি, লরা সেরিডান। কাম ডিড আছে বলে তুমি কেম লিখে দাও। লরা সেরিডান কেম টু, এসেছিল কোথায় বলো তো? টু দা, where দিয়ে প্রশ্ন মানে একটা প্রেপোজিশন লাগবে, তাহলে টু দা রুম where মিস্টার স্কট, যেখানে মিস্টার স্কট লে ডেড, মৃত অবস্থায় যেখানে শুয়েছিল। 1 মার্ক পেয়ে গেলে। হোয়াট ডিড সি ফাইন্ড দেয়ার? সেখানে সে কি দেখেছিল, তাই না? দেখো, আমি লিখছি, দেখো, when এমস সিস্টার, যখন এম সিস্টার কি করলো? রিমুভড, তুললো। দেখো, এখানে বলেছিলাম না রিমুভড, তুমি এখান থেকেও লিখতে পারো, তাই না? তাহলে when M sister removed the seat, to show Mr. Scott's dead body, যখন মিস্টার স্কটের ডেড বডি দেখানোর জন্য সিটটাকে কভার করেছিল, লরা ফাউন্ড মানে দেখতে পাওয়া, এখানে লরা ফাউন্ড দ্য ইয়াং ম্যান, লরা ফাউন্ড দ্য ইয়াং ম্যানটাকে দেখতে পেয়েছিল। এবার কি অবস্থায়? ইয়াং ম্যান seemed to be fast asleep, জানো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, এমন
তার কাছে মনে হয়েছিল বা এমন ভাবেই সে লক্ষ্য করেছিল। এবার তুমি বলো যে হি ওয়াজ স্লিপিং, সে ঘুমোচ্ছিল, হি ওয়াজ স্লিপিং, সে ঘুমোচ্ছিল। সো তোমাদের লাইনে লেখা আছে, দেখো 37 পাতায় একেবারে লেখা আছে যে স্লিপিং সো সাউন্ডলি, সো ডিপলি, সো সাউন্ডলি অ্যান্ড ডিপলি, সো সাউন্ডলি অ্যান্ড ডিপলি as if she was as if he was, যেন সে ড্রিমিং মানে স্বপ্ন দেখছিল, যেন সে স্বপ্ন দেখছিল। was his head was, তার মাথা ছিল, was sunk, ডুবেছিল, pillows sunk in the pillows, বালিশের মধ্যে যেন ডুবেছিল। his eyes, যার চোখগুলো ছিল কি, his eyes were closed, বন্ধ ছিল, under the eyelids, eyelids এ। এবার ভালো করে লক্ষ্য করে দেখো তো তোমরা, এইভাবে কিন্তু তোমাদের টেক্সট বুকেই কিন্তু দেওয়া আছে, তাই না? আন্ডার দা আইলিডস এর তলায়। আর কিছু দেখেছিল কি তোমার মনে হচ্ছে, সেটা তোমাকে লিখতে হবে। আমি লাস্ট লাইনে একটা কিছু বলতে পারি, সেটা হচ্ছে ইট অ্যাপিয়ার্ড টু লরা, ইট অ্যাপিয়ার্ড টু লরা মানে লরার কাছে এমনটা মনে হয়েছিল যে দ্যাট হি ওয়াজ কমপ্লিটলি লস্ট, সে যেন সম্পূর্ণরূপে হারিয়ে গিয়েছিল। হি ওয়াজ কমপ্লিটলি লস্ট ইন দ্য পিসফুল ড্রিম, অর্থাৎ এই যে শান্তির যে স্বপ্ন, সেই স্বপ্নের দেশে যেন সে হারিয়ে গিয়েছে। এরপরে তুমি যেটা লিখবে, দেখো আমার কিন্তু এই যে উত্তরটা লেখা হয়ে গেল, হোয়াট ডিড লরা অবজার্ভ, এই উত্তরটা লেখা হয়ে গেল, এখানকার এই উত্তরটা লেখা হয়ে গেল। 3+3 থাকুক বা 2+3 থাকুক, উত্তরের প্রায় এইরকম কাছাকাছি কিন্তু উত্তরটা হবে, একটু কম বেশি হয়। এরপরে লক্ষ্য করো যে তার কেমন ফিল হয়েছিল সেটা বলেছে। তাহলে এই যে উত্তরটা বা এই যে এটার যে 3 নম্বর উত্তরটা বা আমাদের শেষ এই যে উত্তরটা, এই উত্তরটা কিন্তু এবার সেম হবে। তাহলে তার কি মনে হয়েছিল, এখান থেকে আমরা লিখতে শুরু করব 2 মার্কসের জন্য, সরি দেখো 3 মার্কসের জন্য এই উত্তরটা আমাদেরকে লিখতে হবে। দেখো তাহলে আমরা উত্তরটা লিখি, কি বলে আমরা এভাবে লিখতে পারি যে স্ট্যান্ডিং, দাঁড়িয়ে, তাই না? স্ট্যান্ডিং in front of the dead bodyর সামনে দাঁড়িয়ে লরা ফাউন্ড, খুঁজে পেয়েছিল a deeper meaning, একটা ডিপার অর্থ খুঁজে পেয়েছিল, ডিপার মিনিং অফ লাইফ অ্যান্ড ডেথ, জীবন এবং মৃত্যু সম্পর্কে একটা গভীর অর্থ সে খুঁজে পেয়েছিল। যে হি ওয়াজ সো রিমোট, যে সে অনেকটাই দূরে ছিল, হি ওয়াজ সো রিমোট। তাহলে হি ওয়াজ সো রিমোট অ্যান্ড সো পিসফুল, পিসফুল, সো রিমোট, সো পিসফুল, দ্যাট যেন হি ওয়াজ সো রিমোট, সে এতটাই দূরে ছিল এবং এতটাই শান্তিতে ছিল যে হি উড নেভার অ্যাওক এগেন, যে সে আর কখনোই জাগ্রত হবে। তারপর আমরা বলতে পারি যে দেখো নিদার the sound of the band, nor the laughter of the garden party laughter বা গার্ডেন পার্টির যে ব্যান্ডের যে আওয়াজ could disturb
কুড ডিস্টার্ব হিজ স্লিপ, তার ঘুমে কিন্তু বিঘ্ন ঘটাতে পারবে না। বাস্কেট, তারপরে ল্যাস ফ্রক, তাই তো, বাস্কেট, তারপরে ল্যাস ফ্রকস, ইভেন এনি মেটেরিয়াল, বলতে পারি লেস ফ্রক, বাস্কেট, লেস ফ্রক, ইভেন এনি মেটেরিয়ালস, বা কোনো মেটেরিয়ালস, বা আমরা বলতে পারি এরকম করে এনি আর্থলি মেটেরিয়ালস, আর্থলি, EARTHLY, আর্থলি মেটেরিয়াল, তাই না, আর্থলি মেটেরিয়াল, আর্থলি ম্যাটেরিয়াল তাহলে বাস্কেট, লেস ফ্রকস, ইভেন এনি আর্থলি মেটেরিয়াল did not matter to him at that moment, লরা, এই মুহূর্তে লরা found a happiness in the sleeping fish, স্লিপিং ফিশে একটা হ্যাপিনেস খুঁজে পেয়েছিল। তারপরে আমরা এটা টেক্সট থেকে এই জায়গাগুলো লিখলাম, ঠিক তারপরে আমাকে বাকি জায়গাগুলো লিখতে হবে। টেক্সট বাইরে আমাকে কি আন্ডারস্ট্যান্ডিংটা তার হয়েছিল, দেখো একেবারে শেষের দিকে তুমি যদি চলে যাও তাহলে বুঝতে পারবে যে ইট ওয়াজ সিম্পলি, ও কিন্তু একটা কথা বলেছিল লরা, যে ইট ওয়াজ সিম্পলি মার্ভেলাস, এরকম একটা কথা বলেছিল, তাই না? তাহলে এই জায়গাটা কিন্তু তোমাকে একটু মেনটেন করে লিখতে হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা দেখি এই জায়গাটাকে আমরা কিভাবে লিখতে পারি। ডেথ, আমরা বলতে পারি ডেথ অ্যাপিয়ার্ড টু লরা অ্যাজ, ডেথ লরার কাছে কি রূপে অ্যাপিয়ার্ড করেছিল? অ্যাজ মার্ভেলাস অ্যান্ড কন্টেনমেন্ট, it became clear, এটা পরিষ্কার হয় when she utters, যখন সে বলে, কি বলে? দেখো it was simply marvelous, এরকম তুমি বলতে পারো যে it was simply marvelous, এটা simply marvelous। তা বলতে পারো যে I am content, একটা লাইন ছিল I am content, এই লাইনগুলো সে বলেছিল, তুমি চাইলে এগুলোকে একটু অ্যাড করে দিতে পারো। তারপরে তুমি আর একটা লাইন চাইলে অ্যাড করতে পারো, লরা also realized that death was actually, সে বুঝতে পেরেছিল, তুমি এখানে ইজ লিখতে পারো যে ডেথ ইজ অ্যাকচুয়ালি, মৃত্যু হলো আসলেই এ জার্নি, একটা যাত্রা, টু a land of eternal peace and serenity, from কি থেকে বলো তো? from তুমি বলতে পারো যে from struggle থেকে, সংগ্রাম থেকে, তাই না? যে struggle of life, জীবন সংগ্রাম থেকে মৃত্যু হচ্ছে অনন্ত শান্তি এবং প্রশান্তির দেশে পাড়ি জমানো। তাহলে এটা খুব সুন্দর একটা লাইন, তোমাদেরকে আমি লাস্টে অ্যাড করে দিলাম। তাহলে এইভাবে এটা দেখো 3 মার্কের উত্তর, এটা দেখো এটাও 3 মার্কের উত্তর, এটা কিন্তু 1 মার্কের উত্তর। তাহলে কিন্তু টোটাল আমরা এখানে 7 মার্কের উত্তর লিখছি। আবার শুধুমাত্র এই লাইনটা কিন্তু দিতে পারে। সুতরাং এই উত্তরটা লেখার সময় যতগুলো প্রশ্ন বলে না, প্রত্যেকটা উত্তর
এটা একটা 6 মার্কের প্রশ্ন। এবার যখন তোমার এই প্রশ্নটা শুধু আছে, দেখো এই যে 2 নম্বর প্রশ্নটা শুধু 2 নম্বর প্রশ্নটা আছে, তখন এই ভেতর থেকে কিছু একটা অংশ ছোট্ট করে কম লিখে বা এই উপরকার লাইনটা লিখবে না, এই দুটো প্যারা করবে, এভাবে উত্তরটা লিখবে। আর এগুলো করলে তো তোমাকে সিম্পলি লিখতে হচ্ছে। তো এটা তোমরা একটু স্ক্রিনশট করে নিও এবং এভাবে তোমরা নিজেরা লেখার চেষ্টা করো। টেক্সট বুকটাকে কাজে লাগাও, কোনো নোটস বুকের প্রয়োজন নেই, টেক্সট বুকটাকে কাজে লাগাও, একটু বুদ্ধিটা এবং মেধাটাকে কাজে লাগাও। দেখবে যে তুমি এই উত্তরগুলো কিন্তু ইজিলি করতে পারবে, তুমি নিজে নিজে করতে পারবে। হ্যাঁ, এবার তুমি টেক্সট বুকে দেখবে যে হ্যাঁ এই যে তার কি আসলে থিঙ্কিংটা কি হয়েছিল, এই জায়গাগুলো, এই যে লাইনগুলো তোমরা একটু হেল্প নেবে যে তোমাদের গাইড বুক যেগুলো আছে সেগুলো থেকে, টিচার্সদের কাছ থেকে দিয়ে তুমি ব্যাস উত্তরটা লিখবে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, তোমরা কি এভাবে শিখতে পারছো এটাও জানিও, না তোমাদের জন্য আরো ভেঙে ভেঙে বলতে হবে সেটাও আমাদেরকে বলো। আমি কিন্তু চেষ্টা করেছি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড তোমাদেরকে বোঝানো। যেমন এখানে আমি বললাম যে জার্নি একটা যাত্রা টু এ ল্যান্ডের দিকে অফ ইটার্নাল পিস অ্যান্ড সেরেনিটি, বলছে ইটার্নাল পিস একটা চির শান্তি বা প্রশান্তি, যেটাকে বলে ফ্রম স্ট্রাগল মানে থেকে, স্ট্রাগল অফ লাইফ অর্থাৎ জীবনের সংগ্রাম থেকে কি একটা জার্নি কোথায়, অর্থাৎ বলছে যে অনন্ত শান্তি বা প্রশান্তির দেশে একটা যাত্রা, তাই না? তাহলে এই তো এইটা তার মধ্যে অনুভূতি এসেছিল। তো এইভাবে তোমরা লেখো, ভিডিওটা বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও, কারণ তোমাদের যতগুলো আমাদের এই প্রয়াসটা যতগুলো মানুষের কাছে পৌঁছাবে, যত আমরা অ্যাপ্রিসিয়েশন পাবো, তত তোমাদের জন্য ভিডিও বানাতে আমাদের বেশি ভালো লাগবে। তো তোমরা প্রত্যেকে ভালো থেকেও, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।